আসসালামু আলাইকুম। আমরা সাধারণত কি করে থাকি? আমরা সাধারণত YouTube অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এই যে এখানে অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে ওয়াইটি স্টুডিও, আমরা এখানে অ্যানালাইসিস করে থাকি। আমরা এখানে ট্যাপ করে নিলে আমাদের প্রোফাইলটা এখানে শো করে। দেন আমরা এখান থেকে আমাদের যাবতীয় কনটেন্টের ভিউ এবং কমেন্ট এবং সেই সাথে আমরা এখান থেকে অ্যানালাইটিক্সে ট্যাপ করে আমরা আমাদের কনটেন্টের অ্যানালাইটিক্সটা দেখে থাকি। ভিউতে এসে এখানে ভিউ কত হয়েছে দেখা যায় অ্যান্ড সেই সাথে ওয়াচ টাইম কত হয়েছে সেটাও দেখা যায় এবং সাবস্ক্রিপশন আপনার লাস্ট 28 ডেতে কত হয়েছে সেটা আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। আপনার যদি মনিটাইজেশন করা চ্যানেল থাকে তাহলে আপনি রেভিনিউ লাস্ট 28 ডেতে রেভিনিউ জেনারেট করতে পেরেছেন সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে। এবং এর পরবর্তীতে রয়েছে কন্টেন্ট। তো কন্টেন্ট থেকে কিন্তু আপনি আপনার কন্টেন্টের সব ধরনের কন্টেন্টের এখানে ওভারভিউটা দেখাবে, এখানে অ্যানালাইটিক্সটা দেখাবে, নিউ ভিউয়ার্স কত রয়েছে, রিটার্নিং ভিউয়ার্স আপনার কত রয়েছে, সাবস্ক্রাইবার আপনি কত পেয়েছেন সেটা ভিডিও থেকে কত পেয়েছেন, লাইভ স্ট্রিম থেকে কত পেয়েছেন, শর্টস থেকে কত পেয়েছেন, লাস্ট 28 ডের জন্য আপনি কিন্তু এগুলো অ্যানালাইসিস করতে পারবেন। কিন্তু এই অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে আরেকটা দেখাই, আরেকটা বিষয় ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আপনার এখানে লাস্ট 28 ডেতে আপনার ভিউজ কত, কোনটা থেকে কত পেয়েছেন, ভিডিও থেকে কত পেয়েছেন, লাইভ স্ট্রিম থেকে কত পেয়েছেন এবং শর্টস থেকে কত পেয়েছেন। ঠিক আছে, এর উপর বেসিস করে কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে আপনার ভিউটা জেনারেট হচ্ছে কোথা থেকে, কিভাবে আপনার ভিউ জেনারেট হচ্ছে। তো এখান থেকে আরেকটা জিনিস অ্যানালাইসিস করতে পারবেন আপনি, সেটা হচ্ছে পাবলিশড কন্টেন্ট। আপনার পাবলিশড কন্টেন্টের মধ্যে টোটাল কতগুলো রয়েছে লাস্ট 28 ডেতে, আপনি কতগুলো কন্টেন্ট পাবলিশ করেছেন। যেমন লাস্ট 28 ডেতে আমি পাবলিশ করেছি 13টি লং ভিডিও অ্যান্ড লাইভ স্ট্রিম করেছি 7টা এবং শর্টস ভিডিও আপলোড করেছি 6টা। দ্যাট মিনস লাস্ট 28 ডেতে আমি এই কন্টেন্টগুলো আপলোড করেছি। আপনারা কতগুলো করেছেন এখান থেকে কিন্তু আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। এবার আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দিচ্ছি, আরেকটি ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ। কীভাবে ভিউয়ার্সরা আপনাকে পাচ্ছে, আপনার কন্টেন্টের যে ভিউয়ার্সগুলো রয়েছে কিংবা যে ভিউগুলো আপনি পাচ্ছেন সেগুলো আসলে কোথা থেকে পাচ্ছেন। যেমন এখানে ব্রাউজ ফিচার রয়েছে, সাজেস্টেড ভিডিও রয়েছে, শর্টস ফিড রয়েছে এবং ইউটিউব সার্চ রয়েছে, আদার্স রয়েছে। দ্যাট মিন্স আমি যখন আমার ভিউগুলো, আমার চ্যানেলের ভিউগুলো ব্রাউজ ফিচার থেকে দিচ্ছে 54%, আর যখন অন্যান্য মানুষ আদার্স চ্যানেলের ভিডিওগুলো দেখে সেই চ্যানেলের নিচে চ্যানেলের ভিডিওগুলোর পরবর্তী সেশনে আমার ভিডিওটাকে সাজেস্ট করছে ইউটিউব নিজে থেকে, সেখান থেকে আমি পাচ্ছি 10.9%, শর্টস ফিড থেকে পাচ্ছি 8.1, ইউটিউব সার্চ থেকে পাচ্ছি 6.8%। দ্যাট মিনস সার্চের থেকে পাচ্ছি আমি 6.8%। এখানে দেখুন আপনার কন্টেন্টের জন্য আপনার কন্টেন্ট থেকে কেউ রিমিক্স তৈরি করেছে কিনা, আপনার কন্টেন্ট থেকে কতগুলো রিমিক্স তৈরি হয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। লাস্ট 28 ডেতে আপনার কন্টেন্ট থেকে কতগুলো রিমিক্স তৈরি হয়েছে, এখানে 6 রিমিক্স তৈরি হয়েছে এবং 1 অ্যানাদার কন্টেন্ট থেকে তৈরি হয়েছে। এগুলো কিন্তু অ্যানালাইসিস করা যায়। এখান থেকে আপনি অডিয়েন্স সেকশন থেকে আপনার অডিয়েন্স কারা সেগুলো কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারেন। রিটার্নিং ভিউয়ার সংখ্যা এবং নিউ ভিউয়ারের সংখ্যা আপনার কত সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারেন। কিন্তু মেজর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কন্টেন্টের কোন কন্টেন্ট থেকে আপনি ভিউ বেশি পাচ্ছেন এবং কোন কন্টেন্ট থেকে আপনি সাবস্ক্রাইবার বেশি গেইন করতে পারবেন সেইটা অ্যানালাইসিস করার জন্য আপনি কিন্তু এখান থেকে নয়, আপনি যেখানে যাবেন সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। এখান থেকে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজার, এই যে লোগোটা রয়েছে, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা এটা অ্যানালাইসিস করবেন এবং সেই সাথে আপনার কন্টেন্টের পরবর্তী সেশনে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয় সম্পর্কে থাকছে আজকে পুরো ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চলে এসেছি studio.youtube.com এইখানটাতে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কন্টেন্ট আপনি অ্যানালাইসিস করবেন। তো আপনি কন্টেন্ট অ্যানালাইসিস করার ক্ষেত্রে আপনি প্রথমে আপনার সবথেকে বেশি ভিউ হয়েছে কোন ভিডিওতে, অথবা আপনি একটা যদি ভিডিও টার্গেট করেন যে আপনার কোন ভিডিওতে সবথেকে বেশি ভিউ হয়েছে এবং সেই ভিডিও অ্যানালাইসিস কিভাবে করবেন সেটা আপনি এইখান থেকে কন্টেন্টে চলে যাবেন। কন্টেন্টে চলে যাওয়ার পর এখান থেকে কন্টেন্ট সেকশন আপনাকে দেখাবে আপনার সবথেকে বেশি ভিউ হয়েছে কোন ভিডিওতে, সেটা আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারেন। দেখুন এখানে কতগুলো অপশন রয়েছে, এজ রেস্ট্রিকশন রয়েছে, কপিরাইট রয়েছে, ডিসক্রিপশন রয়েছে, মেড ফর কিডস রয়েছে, মনিটাইজেশন রয়েছে,
প্রোডাক্ট রয়েছে, টাইটেল, ভিউজ অ্যান্ড ভিজিবিলিটি। তো ভিউজ যদি আমি ট্যাপ করি, তো ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এখানে আপনি দিবেন আপনার কতগুলো ভিউ হয়েছে সে অনুযায়ী 50,000। ঠিক আছে, তো আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে দেখেন আমার 50,000 উপরে যে কন্টেন্টটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাদের যদি এরকম সবথেকে বেশি ভিউ যেটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সার্চ করতে পারবেন, এভাবে করে সার্চ করে খুঁজে পাবেন। তো আমি এই কন্টেন্টটার অ্যানালাইসিসে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে এখান থেকে কিভাবে আপনারা একটা কন্টেন্ট অ্যানালাইসিস করে আপনারা আপনাদের চ্যানেলের জন্য ভিউ এবং সাবস্ক্রাইবার দুটোই বাড়াতে পারেন। দেখুন এইখানটাতে অ্যানালাইসিসে এসে ভিউ এবং সাবস্ক্রাইবারের এই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখাই, এখানে একটি গ্রাফ রয়েছে, সবাই একটু খেয়াল করে দেখবেন। গ্রাফ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আপনারা খেয়াল করুন, দিস ভিডিও টিপিক্যাল পারফরমেন্স, এখানে কি দেখাচ্ছে, এখানে লাস্ট 90 ডে এবং লাস্ট 108 ডেতে আমার কতটুকু ভিউ জেনারেট হবে এটা কিন্তু তারা বলে দিচ্ছে। আমি যদি এখানে সি মোরে যাই, দেখুন আপনারা সবাই একটু খেয়াল করলে এখানে বুঝতে পারবেন। তার মানে টোটাল এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমার আজকের ডে অনুযায়ী ফ্রাইডে সেপ্টেম্বর, অ্যান্ড দেন আমি যদি এটাকে এই গ্রাফটাকে একটু এখানে এনে দিই, এখানে রয়েছে অক্টোবর 1 অক্টোবর পর্যন্ত ছিল 53,142। তো সেই ক্ষেত্রে আমি যদি এই গ্রাফটাকে জাস্ট আরেকটু এই দিকে মুভ করি, তাহলে এটা হচ্ছে 3 তারিখ পর্যন্ত আমার গ্রাফে দেখাচ্ছে 53,741 এবং এখানে দেখাচ্ছে 54,219। এটা ছিল ফার্স্ট 103 দিনের জন্য। টোটাল 103 দিনের জন্য, টোটাল 103 দিন 22 আওয়ার্সের জন্য এই ভিউটা ছিল। তারা কিন্তু আমাকে ইউটিউব নিজে থেকে বলে দিচ্ছে যে পরবর্তীতে আমার কতগুলো সম্ভাব্য ভিউ রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখাবে। জাস্ট এখানে আমি যদি বলি, এখানে এই গ্রাফ অনুযায়ী 108, এটা ছিল 103, এটা ছিল 103। তো এইটার 108 দিনে এটার ভিউ কত দাঁড়াবে এটা কিন্তু রেঞ্জ ইউটিউব নিজে থেকে আমাকে বলে দিচ্ছে। আর সেটা কত, সেটা হচ্ছে 60K, অর্থাৎ 60,000 ভিউ আমি এখান থেকে জেনারেট করতে পারবো। এই গ্রাফ অনুযায়ী তারা কিন্তু আমাকে বলে দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের কন্টেন্টে যেগুলোতে সবথেকে বেশি ভিউ রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনার কোন কন্টেন্ট থেকে সবথেকে বেশি ভিউ এবং সাবস্ক্রাইবার আপনি পাবেন। সেই অনুযায়ী সেই কন্টেন্টের উপর বেস করে সেই কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট আপনারা আপলোড দিবেন এবং আপনাদের সাবস্ক্রাইবার এবং ভিউ দুটোই বাড়িয়ে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।